আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি কিভাবে ভিডিও এডিট করি। সো দেখুন, আমার মতো যারা গরিব আছেন আমার মতো কিন্তু এই কাজগুলো করে রাখতে পারেন। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার এখানে কিন্তু কম্পিউটার নাই, কিন্তু আমার সেই কম্পিউটারটা আছে। ওকে, আমার এখানে চেয়ার নাই, টেবিল নাই, সব কিছু কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আছে। সো দেখুন, আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিওটা শ্যুট করেছি, তারপরে কিন্তু আমি এই ভিডিওটা এডিট করছি। সো আমি আপনাদের তাও দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আমার মতন এরকম করে আর সুন্দর করে আর ভালো করে আপনারা এডিট করতে পারেন। সো আমি যেভাবে এডিটটা করি সেভাবে আপনাদের আজকের ভিডিওতে দেখিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকুর এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, তাহলে আপনাদের আজকে দেখিয়ে দেবো যে কীভাবে আমি আমার ভিডিওগুলো এডিট করে থাকি এবং ব্যাকগ্রাউন্ডে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে পিছনের কম্পিউটার বলেন, চেয়ারটি বলেন, যাই বলেন, এগুলো আমি কীভাবে ব্যবহার করি। সো সেটাই দেখিয়ে দেবো আমার মোবাইল স্ক্রিনে। বাট মোবাইল স্ক্রিন দেখানোর আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটির মতন আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার কাছে যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন। ওকে, চলে আসলাম এখন স্ক্রিনে। সো অতি ফার্স্টে কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে যে ভিডিওটা এডিট করবেন। অবশ্যই আপনার যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো প্লে স্টোরে ক্লিক করার পর আপনারা সার্চ বারে সার্চ করবেন কাইনমাস্টার লিখে। সো এখানে দেখুন কাইনমাস্টার চলে এসেছে, আপনার কাইনমাস্টারটা লিখে আপনারা সার্চ করবেন। ক্লিক করার পর আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে এসেছে। সো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে এই কারণে আমাকে এটাকে ওপেন লেখা দেখাচ্ছে। সো আপনারা অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। সো ওপেনে ক্লিক করে দিলাম। তারপর আপনারা যে কাজটি করবেন, আপনারা দেখুন এখানে যে আছে প্লাস আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের এখানে দেখাবো যে এই যে রেসিও আছে, এই তিনটা রেসিওর আসলে মূলত কি কাজ। সো আপনারা দেখুন ফার্স্টে যদি আপনার কোনো ইউটিউবের কোনো ভিডিও এডিট করেন তাহলে আপনারা অবশ্যই 16:9 সেটাকে সিলেক্ট করবেন। আপনারা যদি কোনো টিকটকের কোনো ভিডিও এডিট করেন তাহলে অবশ্যই আপনারা 19:60 সেটাকে সিলেক্ট করবেন, এই দ্বিতীয় নম্বরটা। আর যদি আপনার চান ইনস্টাগ্রাম অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনার ভিডিও এডিট করবেন অবশ্যই আপনারা এই যে 1 বাই 1 সেটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমি যেহেতু আপনাদের ইউটিউবের ভিডিও এডিট করে দেখাবো, যে সেহেতু আমি এই যে 16:9 সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। সেটা সিলেক্ট করার পর আপনাদের প্রথমে ফার্স্টে কী করতে হবে, আপনাদের মিডিয়া আছে সেই মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড এই যে দেখুন এই ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেওয়ার আপনারা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর আপনি যত আপনার ভিডিওটা যত বড় হবে অবশ্যই আপনার তত বড় এটাকে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনার এটাকে করে নেবেন। যে আপনার দেখানোর সময় আমি এতটুকু করে নিলাম। তারপরে আপনার আবার যে কাজটি করবেন, আপনার এখান থেকে যে লেয়ারটা আছে যে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার আবার যে মিডিয়া আছে সেই মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড লাগবে। যে ব্যাকগ্রাউন্ডটির কম্পিউটার আছে অবশ্যই আপনার সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার লাগবে। অবশ্যই আপনার সেই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমার যেহেতু ডাউনলোড করা আছে, এই দেখুন এখানে আমি আমার এই যে এই ফোল্ডারটা আছে, এই দেখুন এটা আনার পর আমি এটাকে আমার যে নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা সমান করে দেব। তা আমি এখন আমি আপনাদের এই যে একটা অপশন আছে সেটা আপনি ক্লিক করব। ক্লিক করার পর এই পাশেরটা আমি অফের পাশে আছে সেটা ক্লিক করে দেবো, এটাকে আমি করলাম। ওকে, তারপরে আপনারা যে কাজটি করবেন, আপনাদের কিন্তু এখানে কিন্তু একটা যে আমি আপনাদের বলেছিলাম যে লোগোটা আমার যে ব্যাকগ্রাউন্ডে কম্পিউটার চলে, অবশ্যই কিন্তু আপনাদের সেই লোগোটা কিন্তু আগে থেকে আপনাদের মানে লোগোটা বানিয়ে নিতে হবে। ওকে, সেই লোগোটা কিন্তু আপনার বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর আপনাদের কিন্তু সেই লোগোটার ব্যাকগ্রাউন্ডে যে একটা মিউজিক থাকে অবশ্যই আপনারা সেই মিউজিকটা অফ করে আপনারা এটাকে মানে কি করবেন, মানে এক্সপার্ট করবেন এই কাইনমাস্টার দিয়ে। ওকে, সো আমার যেহেতু এখানে সেটা এক্সপার্ট করাই আছে, দেখুন এখানে যেহেতু আমার এটা এক্সপার্ট করা আছে, দেখুন আমার এটা কিন্তু অনেক বড়। সো আপনারা এটা কিন্তু করে নেবেন। আমার এটা কিন্তু 10 সেকেন্ড ছিল, এটা কিন্তু আমি অনেক বড় করে দিয়েছি। আমার ভিডিওটা অনেক সময় 7 মিনিট 8 মিনিট হয় এই কারণে। সো আপনারা এটাকে কিন্তু ঘন্টা ঘন্টা করে আপনারা বসাই নেবেন। ওকে, সো আপনারা যদি তারপর আপনি কি করবেন, এটা আনার পর আপনারা কি করবেন, আপনারা এটাকে হাত দিয়ে ধরে আপনারা এটাকে হাত দিয়ে ছোট বড় করে নেবেন, এমন করে মানে এটা সমান করে বসাই নেবেন। সো আমার এখানে বসান শেষ। তারপর আপনারা যে কাজটি করবেন, আপনারা একটু ভালো করে বসাই নেবেন। আমি আপনাদের দেখানোর সময় আমি আপনাদের দেখাই দিতেছি কীভাবে আপনারা বসাবেন। তারপরে আপনারা যে বাড়তি অংশটুকু আছে অবশ্যই সেই অংশটুকু আপনারা কেটে দিবেন। সো আমি এখান থেকে বাকি অংশটুকু কেটে দিলাম। তারপরে আপনারা যে কাজটি করবেন, আপনারা এখান থেকে এখন বর্তমানে একটা ভিডিও আনতে হবে। অবশ্যই আপনাদের সেই ভিডিওটা কিন্তু
গ্রিন স্ক্রিন হতে হবে। ওকে, সো আমরা এখানে আবার সেই লেয়ারে গেলাম, লেয়ারের পর আমার যে মিডিয়া আছে সেই মিডিয়াতে যাব, মিডিয়া যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে আসলাম, আসার পর আমি এটাকেই এখন এডিট করে দেখাবো আপনাদের। ওকে, সো আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এটা ক্রপ করে নেবেন একটু, এই দেখুন ক্রপ লেখা আছে, ক্রপে ক্লিক করবেন, তারপর হাত দিয়ে একটু ক্রপ করে নেবে দুই সাইড থেকে। ওকে, দুই সাইড থেকে ক্রপ করা কমপ্লিট। তারপর আপনারা এটাকে উপরে যে টিক চিহ্ন আছে সেখানে ক্লিক করে দেবেন, এটাকে হাত দিয়ে একটু বড় করে দিবেন। সো এখন আমি এটাকে আমার রিমুভ করতে হবে। সো আমি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করব, ক্লিক করার পর যে ক্রোমা কি আছে ক্রোমাতে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে এনেবল করে দিব। ওকে, এনেবল করে দেওয়ার পর আমি এখান থেকে হাত দিয়ে এই যে দুইটা অপশন আছে এখানে, দুইটা যে সিস্টেম দেখতেছেন এই দুইটাই কিন্তু আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, মানে এটাকে মিলানোর জন্য। আর আপনারা এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটা কালার নিতে পারেন, যে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে অবশ্যই সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা মানে সুন্দর মতো আপনারা সে একটা ভিডিও এডিট করতে পারেন। তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি, আপনার দেখাতে সুবাদে আমি আপনাদের সামান্য কিছুবার হালকা করে দেখাচ্ছি আপনাদের। ওকে, সো আমার যেহেতু এতটা ভালো হয় না আপনাদের, কিন্তু আপনারা ভালো মতন অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সো আমি বাড়তি একটু কেটে দিতেছি আপনাদের দেখানোর সুবাদে। তারপর আপনারা যে কাজটি করবেন, এটাকে কিন্তু আপনার হাত দেন যে কোনো জায়গায় রাখতে পারবেন, বড় ছোটো করতে পারবেন। ওকে, এটা কিন্তু আপনারা বড় ছোটো করে নিতে পারবেন। তো তারপর আপনারা কী করবেন, এটাকে কিন্তু আপনারা এই ভিডিওটা কিন্তু আপনারা কালার করতে পারবেন। দেখুন আমি এখান দিয়ে এই ভিডিওটা কিন্তু এখন যেভাবে আছে এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না। সো আপনারা এটা কিন্তু কালার করতে পারবেন। কালার করার জন্য আপনারা যে লেয়ারটা আছে লেয়ারে ক্লিক করার পর আপনার নিচের দিকে দেখুন এখানে লেখা আছে কালার অ্যাডজাস্ট, সেখানে ক্লিক করার পর এটা কিন্তু আপনারা হাত দেওয়া ধরে কিন্তু আপনাদের কালার অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, কালার অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডের পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি আর একটু কালার করবেন, সেটাও কিন্তু আপনি পারবেন। ওকে, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে যে অ্যাডজাস্ট আছে সেখানে ক্লিক করার পর কিন্তু এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন পিছনটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো আমাদের কিন্তু পিছনটা কিন্তু একটু ব্ল্যাক কালার হলো, কিন্তু এটা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। সো আপনি এরকম করে নিতে পারেন, কিন্তু আপনাদের মন খুশি মতো আপনার যেরকমভাবে আপনাদের সুন্দর হয় অবশ্যই আপনারা সেরকমভাবে করে নেবেন। আপনাদের শুধু একটু দেখাচ্ছি যে কীভাবে আপনারা করবেন, আপনাদের মন খুশি মতো আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, পিছনে কালার কী দেবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, সো আপনারা আমি যেভাবে করতেছি আপনাদের সেবা করতে হবে সেটা মানে না, আপনারা আরও ভালো করে নেবেন। সো তারপর আপনারা কী করবেন, এটা কিন্তু আবার অলরেডি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। সো আপনারা এখানে যদি তার কিছু চান, যারা কিছু লিখবেন সেটাও কিন্তু পারবেন। সো আপনারা যদি এখানে চান যে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করার পর এই যে আছে টি আছে, টেক্সট আছে, টেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছু লিখে নিতে পারেন। লিখে নেবার এরা কিন্তু আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন। সো আপনারা তো চান যে এটাকে কিন্তু আপনারা ইন অ্যানিমেশন করতে পারেন। সো দেখুন এটা কিন্তু ইন অ্যানিমেশন করতে পারেন। ওকে, এখান থেকে বাড়িয়ে নিতে পারেন কতক্ষণ থাকবে। তারপরে আপনার উপরে যে লোগো আছে আপনার, সেই লোগোটা কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। এই যে আমার এখানে লোগো আছে, আমার এখানে দেখুন আমি এই লোগোটা কিন্তু ব্যবহার করতে আমি যেভাবে করি, দেখুন এই লোগোটা এখানে ব্যবহার করে দিলাম, এই ভিডিওটা সমান করে দিলাম। ওকে, সো দেখুন আমার এখানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আমার ভিডিওটা এডিট করা। সব আমি শুধুমাত্র আপনাকে একটু সিম্পলভাবে দেখাচ্ছি যে ওকে যে কীভাবে ভিডিওটা এডিট করি। সো দেখুন আমার পিছনে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার চলতেছে। এখন আপনারা কী করবেন, আমার যেহেতু সম্পূর্ণ কাজ কমপ্লিট, এখন আমার কিন্তু এটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনারা দেখুন এই পাশে দেখুন আমার লেখা আছে শেয়ার অপশন, শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখুন যে এক্সপোর্ট আছে সেই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়া কিন্তু অলরেডি কিন্তু আমার এটা এক্সপোর্ট হচ্ছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে ভিডিও এডিট করে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন, কিছু বুঝে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন। আর কমেন্টে আপনার মূল্যের মতামতটি জানাতে কিন্তু ভুলবেন না যে আমার ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে তো সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে